আমি প্রচুর প্রশ্ন পাই যে এই এআইয়ের যুগে আসলে আমরা কোথায় থাকবো? আর এই জন্যই কিন্তু আমি আসলে বারবার বলছি যে যদি আমাদেরকে এআই নিয়ে কাজ করতে হয়, তাহলে আসলে এআইকে আমাদেরকে এমব্রেস করতে পারতে হবে। আর এআইকে এমব্রেস করতে পারতে হলে আমাদেরকে ১ম এ বুঝতে হবে যে আজকের এই জেনারেটিভ এআই বা আমার এই সবকিছুর পেছনে কিন্তু দিস ইজ অল অ্যাবাউট ডিপ লার্নিং। আজকে আমরা যদি এভাবে বলি যে এই বইটা যেটাকে আমি বলছি যে হাতে কলমে পাইথন ডিপ লার্নিং বা অ্যাকচুয়ালি এটার পেছনে যে জিনিসটা সবচেয়ে বেশি ঘটছে সেটা হচ্ছে গিয়ে আমাদের নিউরাল নেটওয়ার্ক। আর এখন যদি আমরা ভালোভাবে দেখি যে জিটিজি যেটা বারবার এনভিডিয়া যেই গ্লোবালি এনভিডিয়া যেটা নিয়ে ওয়ার্কআউট করার চেষ্টা করছে সেটাও আসলে একটা জিনিস যে আমাদেরকে ওই জায়গাটাতেও চিন্তা ভাবনা করতে হবে। তবে সবচেয়ে বড় যে জিনিসটা আমি সবসময় বিশ্বাস করি যে ইটস অল অ্যাবাউট লার্নিং যেই আমি আসলে কিভাবে এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাব। মানে নেক্সট লেভেলে নেওয়ার কথা এইজন্য যে আজকে আমাকে যখন প্রশ্ন করে যে একজন নতুন প্রজন্ম যে তারা আসলে আম চাকরি পেতে চায়। তো চাকরি পাওয়ার জন্য যখনই আমাকে প্রশ্ন করা হয় তখন আমি বলি যে, "না, চাকরি পাওয়ার জন্য আসলে দিস ইজ নট দ্য রাইট ফোরাম অন অলসো টক অ্যাবাউট যে আমি আসলে চাকরির জন্য। দিস ইজ অল অ্যাবাউট ফুলফিলমেন্ট মানে লাইফে আমরা আসলে কোথায় আমাদের ফুলফিলমেন্টটা আমরা করতে চাই। মানে আমরা আসলে কোথায় যেতে চাই। এইজন্যই আমি বলি যে যারা আসলে মেশিন লার্নিং, এআই বা ডিপ লার্নিং এগুলো নিয়ে কাজ করবে তাদের কিন্তু কপালে আমি বারবার বলি যে তাদের কপালে কিন্তু খারাপই আছে। খারাপই মানে বলতে চাচ্ছি যে লাইফ ইজ হার্ড। লাইফ ইজ হার্ড অল অ্যাবাউট যে আমাদেরকে আসলে অনেক কিছু শিখতে হবে। যেমন আমি নিজেও কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু NVIDIA-র যেই কাজগুলো বা NVIDIA-র যে ডিপ লার্নিং ইনস্টিটিউট বা ডিপ লার্নিং এর ট্রেনিং গুলো আসলে কিভাবে কাজ করছে না কাজ করছে সেটা নিয়ে কিন্তু আমি দেখছিলাম। আর এখন যারা আসলে নেক্সট লেভেলে যেতে চান যে না আমরা আসলে এআই কে এমব্রেস করতে পারতে হবে। কারণ এআই কে যদি আমি এমব্রেস না করতে পারি যেটাকে আমি বারবার বলি যে এই আমি এই বইটা লিখেছিলাম প্রায় এখন থেকে অনেক বছর আগে যে হাতে কলমে পাইথন ডিপ লার্নিং মানে এই বইটা লেখার পেছনে একটাই কারণ যে ইন্টেলিজেন্স সিস্টেমের সন্ধানে যে জিনিসটা আমি বারবার বলি যে উই হ্যাভ টু বি এবল টু ফিগার আউট যে একটা ইন্টেলিজেন্স সিস্টেম যে ইন্টেলিজেন্স সিস্টেমটা আসলে আমার সবকিছু আমার কামলা খাটবে মানে আমার সহযোগী হবে আমার সাথে কাজ করবে আমি একলা তো করতে পারবো না আমার আমার অনেক কিছু ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে করতে হবে যেমন আমি বারবার বলি যে আমার বাসায় কিন্তু আমি নিজে থেকেই সবকিছু রেকর্ডিং করি আমি নিজে থেকেই সবকিছু করি যা যা আমি করছি সো এটা কিন্তু নিজে থেকে তার মানে আমার একটা সহযোগী আছে আমার সহযোগী হচ্ছে গিয়ে আসলে কাইন্ড অফ এআই মেশিন লার্নিং যে আমার অনেকগুলো কাজ সহজ করে দেয় তো আমি আজকে আর বেশি গল্প দিব না তো হাউ টু বি অ্যাট দ্য টপ অফ এভরিথিং মানে আমি দেখেছি যে পৃথিবী চালাবে 5% মানুষ আসলে 5% মানুষের থেকে কম পৃথিবী চালাবে 1% মানুষ তবুও আমি ধরে নিচ্ছি যে হাউ টু বি অ্যাট দ্য 5% টপ তো 5% টপ যদি কাউকে যেতে হয় বা কাউকে ওই লাইনে হাঁটতে হয় তার মানে হচ্ছে গিয়ে হি হ্যাজ টু লার্ন অ্যান্ড হি হ্যাজ টু এমব্রেস অ্যান্ড হি হ্যাজ টু এমব্রেস এআই আর সেই জন্যই আমি আজকে যদি আমি দেখাই যে এনভিডিয়ার যে এনভিডিয়া অন ডিমান্ডে ডিপ লার্নিং ইনস্টিটিউট ট্রেনিংগুলো আছে সেখানে কিন্তু অনেকগুলো সেশন আমি দেখছিলাম যে বিভিন্ন সেশন আছে এবং সেখানে কিন্তু এই সেশনগুলো কিন্তু আমরা যে কোনো সময় কিন্তু এগুলো দেখতে পারি পড়তে পারি এবং এগুলো আমরা ভিতরে ঢুকে কিন্তু আমরা এগুলো দেখতে পারি মানে বিশেষ করে দিস ইজ অল অ্যাবাউট লার্নিং যে আসলে আমরা সামনে সামনে যদি আমাদেরকে এগোতে হয় তাহলে আমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে আর এগুলো যদি আমি না জানি তাহলে তো আসলে দিন শেষে আমি সেই 5% টপে যেতে পারবো না 5% টপে যেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে যেটা কিন্তু জেনসেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং উনি কিন্তু প্রায় বলছেন যে আই উইশ ইউ সাফারিং আই উইশ ইউ অল সাফার মানে সে কিন্তু ইয়াং যাদের নতুন প্রজন্মদেরকে বলে যে আই উইশ ইউ সাফার এ লট কারণ কি ইফ ইউ ডোন্ট সাফার
you cannot come up with the solution. You have to come up with solution. And how do you come up with the solution? When you suffer in life. And এই জন্যই কিন্তু আসলে আমি এই বইটা যখন লিখেছিলাম হাতে কলমে পাইথন ডিপ লার্নিং, I suffered a lot in a sense যে আমি এই বইটাকে প্রথমে একবার লিখেছি, তারপরে সেটাকে আমি রিভাইজ করেছি, আমি তারপর আবার সান ফ্রান্সিসকোতে একটা বুট ক্যাম্পে গিয়েছি, ওখান থেকে আসার পর আমি আবার রিভাইজ করেছি। সো I suffered a lot to write this book, but obviously I learned a lot. সো আমি যদি আজকে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে যাই যে আসলে ইটস অল অ্যাবাউট লার্নিং, ডিপ লার্নিং, এবং সেই ডিপ লার্নিংয়ের ব্যাপারগুলোই কিন্তু এখানে আসছে। এনভিডিয়া ট্রেনিংয়ে আমি বারবার বলব যে এনভিডিয়া ট্রেনিংগুলো আসলে আমার নেওয়ার জন্য, এবং সেটার জন্য the course fee doesn't matters is like you need to understand যে ওটা আসলে কেন কোর্স ফি নিচ্ছে। বিকজ কোর্স ফি নেওয়ার পেছনে কারণ হচ্ছে গিয়ে এর পেছনে যে জিনিসগুলো, ধরা যাক আমি যদি আপনাদেরকে দেখাই একটা মডেল কাস্টমাইজেশন, এখানে না, আমি যদি দেখাই, এটা হচ্ছে গিয়ে ধরা যাক এখানে সে কিন্তু এখানে একটা জিনিস কিন্তু সে কিন্তু দেখাচ্ছে যে এই ল্যাবের জন্য কিন্তু সে কুডা ইউজ করতেছে। সো এই ধরনের ল্যাবে যদি এই ধরনের কুডা ইউজ করে, সো ইউ শুড নো যে আসলে এখানে এটার জন্য, এই ল্যাবের জন্য কিন্তু তাকে একটা পয়সা খরচ করতে হয়। সুতরাং এই জুপিটার ল্যাব আপনি দেখছেন যে কিভাবে এখানে একটা জুপিটার ল্যাব চলছে এবং সেখানে কিভাবে এই জিনিসগুলো কাজ করবে। সো আসলে দিন শেষে আমরা যাই করি না কেন এগুলোতে কিন্তু আমাকে, যেহেতু এর পেছনে ল্যাবের জন্য তাদেরকে কুডাকে ব্যবহার করতে হচ্ছে এবং সব কিছু ব্যবহার করতে হচ্ছে, সো উই মাস্ট নো যে আসলে এই জিনিসগুলো কীভাবে কাজ করে এবং এনভায়রনমেন্টগুলো কী, এবং সেই এনভায়রনমেন্ট আমি কীভাবে চালাবো। সো আসলে এটাই বলছি যে এই ধরনের ল্যাবের জন্য কিন্তু ইট টেক্স টাইম অ্যান্ড অলসো ইট টেক্স এনার্জি টু গো থ্রু। সো এখন আমি ফিরে আসি এনভিডিয়ার যে লার্নিং পাথ ফর ডেভেলপার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। বিকজ দিন শেষে ডেভেলপার তো অফকোর্স যারা ডেভেলপ করছেন, কিন্তু তাদের এই সিস্টেমটাকে চালানোর জন্য ইউ নিড অ্যাডমিনিস্ট্রেটর। সো এই জন্য কিন্তু আমরা দেখছিলাম যে এখানে কী ধরনের লার্নিং পাথগুলো আছে বাই রোল অ্যান্ড টপিক। সেখানে এক্সেলারেটেড কম্পিউটিং কীভাবে হচ্ছে, কম্পিউটার ভিশন, ভিডিও অ্যানালিটিক্স নিয়ে আছে, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফ্রড ডিটেকশন, ডেটা সায়েন্স, ডেটা লার্নিং, ডিপ লার্নিং এবং এজ কম্পিউটিং, জেনারেটিভ এআই আছে, ইন্ডাস্ট্রি রিলেটেড ট্রেনিং আছে, সিমুলেশন এবং অ্যাডমিনিস্ট্রেটর। দ্যাটস নট সামথিং আমি এটা নিয়ে ওয়ার্কআউট করতে চাচ্ছি না। সো এখানে কিন্তু অনেক কিছুই আছে, আমরা এখানে ক্লিক করলেই কিন্তু চলে যাব যে আসলে এর পরের ট্রেনিংটা কী। সো এই ধরনের আসলে লার্নিং পাথগুলো কিন্তু আছে। আমাদের লার্নিং পাথগুলো যদি আমরা যদি না ধরতে পারি তাহলে তো আসলে হবে না। সো দিস ইজ হোয়াট আই এম সেইং, দ্যাট টপ 5%, মানে আমাদেরকে কিন্তু এই ধরনের লেভেলে পৌঁছতে হলে আমাদেরকে সেই টপ 5% ব্যাপারটা বুঝতে হবে যে এইগুলো আসলে কীভাবে কাজ করছে। সো এই জন্যই কিন্তু আমি আসলে এই জিনিসগুলো নিয়ে সবসময় বলি যে এইগুলো আসলে কীভাবে কাজ করছে না কাজ করছে সেটাও কিন্তু এখানে দরকার। সো দিন শেষে আমি যেটা সবসময় বলি যে এই ধরনের কোর্সগুলোকে আসলে আমাদেরকে বুঝতে পারতে হবে। বিকজ দিন শেষে আমরা না হয় বললাম যে আমরা শিখতে চাই, অ্যান্ড হাউ ডু ইউ লার্ন? ইউ গো টু দিস এনভিডিয়া অন ডিমান্ড kind of like deep learning institute, that there actually you could learn many things. আমি আসলে অনেক কিছুই আসলে এই জায়গাগুলো থেকে শিখেছি। সো আসলে দিন শেষে আমি মনে করি যে এই ধরনের কোর্সগুলো কিন্তু আসলেই অন্য লেভেলে কাজ করে, এবং সেই জন্য বলছি যে এই জিনিসগুলো আসলে আমাদের ট্রাই করা উচিত। বিকজ আমরা যদি এগুলো আমাদের লাইফ টাইমে যদি না ট্রাই করি তাহলে তো হবে না। আর দিন শেষে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে পারতে হবে, এবং এই জিনিসগুলো আমরা কীভাবে এই ট্রেনিংগুলো করব সেই ট্রেনিংগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতে হবে। সো আমার কথা একটাই, আমাদেরকে শিখতে পারতে হবে। অ্যান্ড শেখা মানে হচ্ছে সাফারিং, এবং সাফারিং আপনাদের কম হবে যদি আপনারা
বাংলায় এই বইটা ট্রাই করেন, বিকজ আমি বাংলায় বইটা লিখেছি একটাই কারণে, যে যাতে ইয়াং জেনারেশন তারা বুঝতে পারে যে কিভাবে ইন্টেলিজেন্স সিস্টেমগুলোকে আমাদের কামলা হিসাবে ব্যবহার করা যায়। বিকজ দিন শেষে আমাদের এই ইন্টেলিজেন্স সিস্টেমগুলোই কিন্তু আমাদের সহযোগী হবে, অ্যান্ড সহযোগী করার জন্য কিন্তু আমাকে ওকে চালানোর জন্য আমাকে নিজের থেকে শিখতে হবে। আর সেই জন্যই কিন্তু আমি বারবার বলি যে উই হ্যাভ টু লার্ন দ্য ডিপ লার্নিং। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।